কিছু কিছু মানুষ আছে, আসলে এদেরকে মানুষই বলা উচিত না আমার হিসেবে। আপনাদের হিসেবে কী বলা উচিত এদেরকে? হ্যাঁ, আমি কাদের কথা বলছি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে বুঝতে পারবেন আমি কাদের কথা বলছি। ধরেন বাপ মার সাথে ঝগড়া হলো, চলে গেল বাবা খেতে। ভাই বোনের সাথে ঝগড়া হলো, মারামারি হলো, এটা স্বাভাবিক। ভাই বোনের সাথে ঝগড়া হতে পারে, মারামারি হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, চলে যাবে গাঁজা খেতে। তো বউ যদি ইনকামের কথা বলে, তাহলে চলে যাবে জুয়া খেলতে। প্রতিবেশীর সাথে ঝগড়া হলে চলে যাবে খুন খারাপি করতে। বউয়ের সাথে তো ঝগড়া হতেই পারে, ঝগড়া হবে, আবার মন কালাকালি হবে, আবার মিলমিশ হবে, কিন্তু সেটা অনেকে মানতে পারে না। চলে যায় কোথায়? যে বউয়ের সাথে ঝগড়া হয়েছে, যা তোর সাথে ঝগড়া হয়েছে তো কী হয়েছে, তুই আমাকে ভালোবাস বা না বাস, তাতে কী হয়েছে? চলে যাবে কোথায় জানেন? পতিতালয়ে। তো এই ধরনের মানুষকে কি বলা উচিত আপনারাই বলেন। এই ধরনের মানুষকে আসলে কি বলা উচিত আমি জানি না। কেন? তোরা পুরুষ মানুষ ভালো কথা, তোরা পুরুষ মানুষ, তোরা যেখানে মন চায় সেখানে যেতে পারিস, কেন এসব জায়গায় তোদের যেতে হবে? কেন ঝগড়া লাগবে, বিবাদ লাগবে, মারামারি করবে, কাটাকুটি করবে, সেগুলো মোচন করার জন্য এইগুলো পথ বেছে নিতে হবে কেন? যা, অজু করে মসজিদে যা, 2 রাকাত নফল নামাজ পড়, সেটা তো করবি না। কোনো একটা কবরস্থানে যা, কবরস্থানে যেয়ে জিয়ারত কর, কান্নাকাটি কর, তার জন্য যারা যারা কবরে শুয়ে আছে তাদের জন্য দোয়া কর, সেটা তো করবি না। কোনো একজন ভালো মানুষ বেছে নে, যে নাকি তোদেরকে বোঝাতে পারবে, তোদের কথা শুনবে, তোদেরকে ভালো পরামর্শ দেবে, এমন কারো কাছে যা। সেটা তো যাবি না, যাবি ওই যে যারা নেশা খায় তাদের কাছে, যারা জুয়া খেলে তাদের কাছে, যারা পতিতালয়ে যায় তাদের কাছে, যারা সিগারেট খায় তাদের কাছে। ভালো মানুষের কাছে যাবি না। আর এতে সবচেয়ে বেশি কষ্ট পায় সেই নারী, যে নারী একটা পুরুষের হাত ধরে শ্বশুর বাড়িতে যায় বা আসে। বাপ মাও বেশি কষ্ট পায় না, সবচেয়ে বেশি কষ্ট পায় সেই নারী, যে নারী তার বউ হয়ে আসে। ভালো হইতে হইলেও অনেক পরিশ্রম করতে হয়, খারাপ হইতে হইলেও অনেক পরিশ্রম করতে হয়। তো এত পরিশ্রম করে খারাপের দিকে যাওয়ার দরকার কি? ভালোর দিকে যা। খারাপকে খারাপ বললে সে আরও খারাপ হতে চায়। আছে না যে বলছে, আরে আমাকে খারাপ বলছে, না আমাকে খারাপ বলছে যেহেতু আমি আর খারাপ হব না, যে খারাপ অভ্যাসগুলো আছে সেগুলো আমি ত্যাগ করে এখন ভালো হওয়ার চেষ্টা করবো, দেখি ভালো হইতে পারি না। না, অনেকে আছে, আমাকে এটা বলছস, আমাকে নেশাখোর বলছস, আমি আরও নেশা করব। আমাকে জুয়াখোর বলছস, আমি আরও জুয়া করব। আমি আমি পরক্রিয়া করি, আমি খারাপ পাড়ায় যাই, আমি এগুলাই করব। কে ব্রেনে ঢুকে না যে আমার যে খারাপ গুণগুলো আছে সেগুলো বাদ দিয়ে একটু ভালো গুণ আনার চেষ্টা করি? না, সেগুলো করবে না। অসুস্থ থাকলে সেটা হয়েছে এক কথা, যে আমার শরীর অসুস্থ, আমি 12 মাসের রুগী, আমি এগুলো কিছু করতে পারবো না, সেটা হয়েছে আলাদা ব্যাপার। শরীর সুস্থ থাকতে, ভালো হইয়া চলতে, ভালোভাবেই ভালো পথ বাইচ্ছা ইনকাম করতে মানুষের যে কী এত সমস্যা আমি বুঝি না। যাই হোক, যারা বুঝেন তারা তো বোঝেনি, আর যারা না বুঝেন তাদের একটু আল্লাহ বোঝার তৌফিক দেখ। আর শুধু আল্লাহর দিকে তাকাইলে তো হবে না, নিজেরও তো চেষ্টা করতে হবে। আল্লাহ তো বলছে তোমরা চেষ্টা করো, আমার কাছে চাও আমি দিব। চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, তারপরেই তো আল্লাহ দিবে। আল্লাহ তো আর এমনি এমনি মুখে তুলে দিব না কাউকে। আমার জীবনের অভিজ্ঞতা থেকেই আমি দেখছি যে আসলে যারা নাকি বউর চিন্তা করে, সংসারের চিন্তা করে, সন্তানের চিন্তা করে, বাপ মার চিন্তা করে, তারা চেষ্টা করলেও খারাপ পথে যেতে পারে না। যদি তারা চেষ্টা করে যে আমি খারাপ কাজ করবো, খারাপ পথে যাবো, নেশা করবো, তারা চেষ্টা করলেও পারবে না। কারণ তাদের মাথায় চিন্তা আছে, সংসারের চিন্তা আছে। যাদের মাথায় সংসারের চিন্তা আছে তারা চেষ্টা করলেও খারাপ পথে যাবে না। পৃথিবীতে ভালোভাবে টিকে থাকতে হলে আর মৃত্যুর পরে জান্নাত পেতে হলে অবশ্যই ভালো দিকেই যেতে হবে, ভালো মানুষের সাথে মিশতে হবে, ভালো কাজ করতে হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।